চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের কাছের মানুষ, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই আচার্য শ্রী দুলাল। আমি দীর্ঘ কয়েক বছর ধরে আমার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এই চ্যানেলে। আপনাদের আশীর্বাদে এখন আরো একটা দিন এক্সট্রা আমি করলাম। সোমবার, বুধবার এবং শুক্রবার। সোমবার রাত্রি 8:15 পর থেকে আমার লাইভ, বুধবারও 8:15, রাত্রি 8:15 থেকে আমার লাইভ আছে, শুক্রবার রাত্রি 8টা থেকে আমার লাইভ। দীর্ঘ কয়েক বছর ধরে বহু মানুষ আমাকে দেখেছি, আমার কাছে আসছে, আমার কাছ থেকে প্রতিকার ব্যবহার করেছে, এবং যারা যারা প্রতিকার ব্যবহার করেছে প্রত্যেকটা মানুষ সুখে আছে, শান্তিতে আছে, এবং সর্বোপরি তাদের নিজেদের আত্মীয় স্বজন, পরিজন, বন্ধুদেরকে নিয়ে আসছে। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষ আছেন, বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যাদের ভীষণ প্রিয়, আজকেও তারা দেখছেন। সেই সমস্ত মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিন আমরা যখন দাঁড়িয়ে আছি এমন একটা প্রেক্ষাপটে, অনেক মানুষ আছে যারা ঠিকঠাকভাবে কর্ম পাচ্ছে না, কাজ করছে, স্যালারি নেই, আয়ের থেকে ব্যয় বেশি, ইনকামের জায়গাটা কম। চেষ্টা করছেন সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে চেষ্টা করছেন, কিন্তু বাধা ধরা স্যালারি, বাধা ধরা বেতন। 100 টাকা ইনকাম করলে 120 টাকা খরচ। সেই 20 টাকা ম্যানেজ করবার জন্য কি করছেন? ধার করছেন। কি করছেন? ঋণ করছেন। ঋণের বোঝা বাড়ছে। 2 টাকা থেকে 4 টাকা, 4 টাকা থেকে 6 টাকা, 6 টাকা থেকে 8 টাকা। অনেক মানুষ আছেন সেই ঋণ কি করে মেটাবেন বুঝে উঠতে পারছেন না। আমার কাছে আসছেন, আমাকে জানাচ্ছেন তাদের কষ্টের কথা, তাদের অর্থনৈতিক সমস্যার কথা আমাকে জানাচ্ছেন, সলিউশন চাইছেন। দেখুন, সত্যি কথা বলতে আপনার ঋণ, আপনি যে ঋণ করছেন সেটাকে আমি দিতে পারবো না। আপনি যে দেনার মধ্যে পড়ে যাচ্ছেন সেটাকে আমি দিতে পারবো না। হ্যাঁ, আমার কাছে এলে আমি একটা সলিড উপায় আপনাদের জানিয়ে দিতে পারবো, সলিড উপায় করিয়ে দিতে পারবো, যার মাধ্যমে আপনার ঋণ, আপনার ধার আপনি মেটাতে পারবেন। অনেকে ভাবছেন কি দুলালবাবু কি সব জাদু জানে নাকি, ম্যাজিক ম্যাজিক করবে? না, একদম না, ম্যাজিক নয়। লজিক, যুক্তি, প্র্যাকটিক্যাল বিষয়, বাস্তবতা। আপনার 100 টাকা ইনকাম, 120 টাকা খরচ, প্লাস মাইনাস করলে -20। মেটাতে না পেরেই তো আপনি ঋণ করছেন। আমি আপনাকে 20 টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু আমার কাছে এলে আমি এটা করতে পারবো, ওই 100 টাকাটাতে 120 টাকা বৃদ্ধি আমি করাতে পারবো। 100 টাকাকে 130 টাকা, 100 টাকাকে 150 টাকায় আমি রূপান্তরিত করতে পারবো। সোর্স অফ ইনকাম বৃদ্ধি, অ্যামাউন্ট বৃদ্ধি, স্যালারি বৃদ্ধি। আপনার যদি 120 টাকা ইনকাম হয়, আপনি 120 টাকা খরচ করুন, ঋণ তো করলেন না। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স 0, এটা ঠিক,
কিন্তু ঋণ তো আপনাকে করতে হলো না। আপনি যদি আমার পরামর্শ নিয়ে চলেন তাহলে 130 টাকা 150 টাকা পর্যন্ত আমি পাঠাতে পারবো। 150 মানে 150 মাইনাস 120, হাতে সমান সমান 30 টাকা থাকবে, যেটা দিয়ে আপনি আপনার পূর্ববর্তী যে ঋণ সেটাও তো কমাতে পারবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি ম্যাজিক পারি না, একদম পরিষ্কার। আপনি আমাকে চেলেন দুদিনে ঝাট করে দেবো, পারবো না, সম্ভব নয়। ম্যাজিক যারা চিটিংবাজ, এই লাইনে যারা চিটিংবাজ আছে তারাই বলে ম্যাজিক হবে। ম্যাজিক হয় নাকি? বাস্তবটা মানতে হবে। সমস্যা আছে, আয় উন্নতির জায়গা ডিস্টার্ব, সমাধান আচার্য সিদুলাল। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য, কোথায় ডিস্টার্ব আপনার? সমাধান দরকার। জীবনে একবার যারা আমার কাছে এসেছে, যারা প্রতিকার ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই যিনি সুখী নেই, যিনি সমাধান পাননি, এমন একটা মানুষ নেই। জোর গলায় বলি আমি, আমার কাছে কারোর আসতে আমি বলি না, আমি সবাইকেই বলি আমার অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 20 দিন দেখুন, আরো 1 মাস দেখুন। অন্যদের থেকে আমার অনুষ্ঠান আলাদা কি আলাদা নয়, তারপর যদি মনে হয় তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ আমি সাদাটাকে সাদা বলতে পছন্দ করি, লালটাকে লাল। নমস্কার। হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? অন্ডাল থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? বোনের বিষয়ে একটু জানবো। বোনের নাম বলুন। দীপা দে। দীপা দে। বোনের ডেট অফ বার্থ বলুন। 9 আগস্ট 1987। জন্ম সময় সকাল 9:15। 9:15। জন্মস্থান কলকাতা। 9 তারিখ আগস্ট মাস 1987 সাল। জন্মবার হলো রবিবার। সকাল 9:15 কলকাতায় জন্মগ্রহণ করেছিল। মকর রাশি, কন্যা লগ্ন, শ্রবণা নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিল এবং গণ হলো দেবগণ। বর্তমানে খুব ভাইটার একটা সময় চলছে, বৃহস্পতির মহাদশা, শুক্র গ্রহের অন্তর্দশা। একটা মারাত্মক ভালো, খুব ভালো একটা টাইমিং, গোল্ডেন টাইম এই জন্মছক অনুযায়ী বর্তমানে পাস করছে। কিন্তু এই যে জন্ম কুণ্ডলীটা আমি দেখছি, তাতে আপনার বোনের বৈবাহিক জীবনটা কিন্তু ভালো নয়, পারিবারিক জীবনটা ভালো নয়, দাম্পত্য জীবন ভালো নয়। বিবাহ হয়েছে? না স্যার, এখনো যোগাযোগ চলছে কিন্তু হয়নি। একদম পারিবারিক জীবন ভালো নয়, দাম্পত্য জীবন ভালো নয়। এবং সর্বোপরি 3 নম্বর ঘর, 3 নম্বর ঘর যেখানে বসে আছে শনি রেক্টোগেট হয়ে, অশুভ হয়ে। 3 নম্বর ঘর থেকে আমরা যোগাযোগ বিচার করি, যোগাযোগ। সেই যোগাযোগের জায়গাটা ডিস্টার্ব। আপনার বোনের জন্য সম্বন্ধ দেখছেন এখানে, সম্বন্ধ দেখছেন ওখানে, সম্বন্ধ দেখছেন সেখানে, কোথাও কোথাও পছন্দ হলেও উল্টো দিক থেকে তাদের পছন্দ হচ্ছে না। কখনো কখনো আপনাদের পছন্দ হচ্ছে না, কখনো কখনো আপনার বোনেরও পছন্দ হচ্ছে না। বলুন, বুঝলাম না। কি বলেছেন স্যার? আমি তো ঠিক বলবোই, কারণ এটা ছক, এটা অঙ্ক, এর বাইরে কিচ্ছু নেই। এবার এই যে প্রবলেমটা আছে, তার সঙ্গে লগ্নে কেতু, সমসপ্তমে রাহু, বিবাহ হলে বিবাহ টিকবে না। বিবাহ যদি হয় বিবাহ টিকবে না। তবে একটা জিনিস আমি খুব ভালো পেয়েছি, সেটা হলো এই মেয়েটি, এই বোনটি কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবেই। এর কর্মযোগ
আছে স্যার? অবশ্যই কর্মযোগ আছে। কোন সময়টা স্যার হতে পারে তাও? খুব ভালো প্রশ্ন। দেখুন, আমি প্রথমেই বললাম বর্তমান সময়টা এই মেয়েটির জন্য একটা গোল্ডেন টাইম চলছে। আচ্ছা। তবে সেই গোল্ডেন টাইমের মধ্যেও একাদশ ঘর, যেখানে রবি শুক্র মঙ্গল বুধ বসে আছে, একাদশ মানে প্রাপ্তি, সেই জায়গাটায় প্রবলেমটা কি? এর যোগ্যতা অনুযায়ী যেটা পাওয়া দরকার সেটা পাচ্ছে না। মেয়েটা যথেষ্ট ট্যালেন্টেড, মাস্টার ডিগ্রি করেছিল, হ্যাঁ মাস্টার্স করেছে, বিএডও করেছে। একদম আমি এক্ষুনি বলছিলাম ডিএড হোক বিএড হোক করবে, কিন্তু যোগ্যতা অনুযায়ী এর চাকরি হচ্ছে না। তবে কোথাও না কোথাও যুক্ত থাকবে, কোন না কর্মের সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু সেটা এর যোগ্যতা অনুযায়ী নয়। এবং এর আগে যদি কোনো পরীক্ষা দেয় অল্প অল্প নম্বরের জন্য কেটেও গেছে, হয়নি। হ্যাঁ ঠিকই বলেছেন স্যার, ঠিকই বলেছেন। আমি কোনটা ভুল বলছি দিদি ভাই? না না সবই ঠিক বলছেন। বলুন, এবার প্রশ্ন কি আছে বলুন। স্যার বলছি তাহলে চাকরির যে ব্যাপারটা কি এই কিছু হতে পারে এই সামনে বিয়ের ব্যাপার? সমাধান না হলে হবে না। জঞ্জাল পূর্ণ হয়ে আছে জন্মছকটিতে, পরিষ্কার জঞ্জাল আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে এই জন্মছকটি। সঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে। আচার্য সিঁদুরাল, আমি একদম পরিষ্কার বলি, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিঁদুরাল। যারা আমার কাছে এসেছে এই সমস্ত নোংরা আবর্জনা সহ, খারাপভাবে নেবেন না, আমি কথা থ্রুতে বলছি, না স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে নেগেটিভিটি, এই যে জন্মযোগে যে নেগেটিভিটি গুলো আছে, এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিলে চাকরিও হবে, ভালো বিবাহও হবে। স্যার, কোন কোন গ্রহের তাও অনেক তার জন্য একটু সামনাসামনি আসতে হবে। আচ্ছা ঠিক আছে। কারণ দুর্গা- কেন বললাম না সেটা শুনে রাখুন। কারণ আমার এই অনুষ্ঠান অনেক জ্যোতিষ বন্ধুরা দেখছে এখন এই মুহূর্তে। হ্যাঁ আমি জানি। এই যে আপনি যে প্রশ্নটা করলেন, আমি এবার ধরে এক এক করে বলবো, সঙ্গে সঙ্গে সেগুলো ওরা নোট করে, জানেন, সঙ্গে সঙ্গে নোট করে। এটা আমি জানতাম না। মানে বেশ কিছু বন্ধু বান্ধব মানে আমাদের জ্যোতিষ জগতে আছে, তারা আমারই সূত্রটাকে অ্যাপ্লাই করে দেখলাম পরে। যে কোনো কেন হয়েছে কি জন্য হয়েছে এটা দরকার নেই, সমস্যা যেটা বলেছি সেটা মিলেছে না মেলেনি হ্যাঁ স্যার, সেটা আপনি আমাকে বলবেন। এবং আমি আপনার কাছে একজন পরীক্ষার্থী। 100 নম্বরে যদি পরীক্ষা আমার হয়, আপনি আমাকে কত নম্বর দেবেন? না স্যার সবটাই ঠিকই বলেছেন, 100% ঠিক বলেছেন। তাহলে আপনার বোনের যদি ভালো চাকরি দরকার হয়, 2025 নভেম্বরে অলরেডি একটা চাকরির যোগ এসে গেছে। 26-এ মেবি হতেও পারে, নাও হতে পারে। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, একদম পরিষ্কার বাক্যে বললাম, যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ স্যার যোগাযোগ করবো স্যার। ভালো থাকবেন। পরিষ্কার বলতে পছন্দ করি। এখানেই অন্যান্য জ্যোতিষদের থেকে আমার পার্থক্য। একটা জন্মযোগে 3 নম্বর ঘরে নেগেটিভ শনি বসে আছে, যোগাযোগের জায়গাটা নষ্ট, সম্পর্কের জায়গায় নষ্ট। যদি বিবাহ হয়, সে বিবাহ টিকতে দেবে না, রিলেশনটাকে নষ্ট করে দেবে, সম্পর্কের অবনতি করে দেবে, ইগো প্রবলেম নিয়ে আসবে। তাহলে কি বিয়ে করবে না? কেন করবে না? আমার কাছে অনেকেই এসেছেন যাদের বিবাহ করবার আগেও এসেছেন, পরেও এসেছেন। যারা আগে এসেছেন দাম্পত্য জীবনে সুখী ভাবে রয়েছেন, দাম্পত্য জীবন সুখী। আবার অনেক মানুষ এসেছেন বিবাহের পরে ওই 498 কেসটার সঙ্গে এনে, দাদা কি করব, হয়ে তো গেছে। অ্যাস্ট্রোলজার আচার্য সিঁদুরাল আমি জোড়াতে পারি, খুব ভালো জোড়াতে পারি। যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি শ্রীরামপুর থেকে বলছি। একটু জোরে বলবেন, আপনার কথাটা শুনতে পাচ্ছি না। শ্রীরামপুর। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। রিয়াঙ্কা পান, 5/2/98। 5/2/98। 5 তারিখ বলেন। 5 হ্যাঁ 5 তারিখ, 5ই ফেব্রুয়ারি 1998 সাল। জন্ম সময় বলুন। 1:45 রাত্রি 1:45। জন্মস্থান কোথায়? শ্রীরামপুর। শ্রীরামপুর।
আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, ভালো লাগছে। কেন বলুন তো? ঠিকঠাক মানে সব বলতে পারছেন সবার বিষয়ে। ধন্যবাদ। আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ, আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি আপনার প্রোগ্রাম সবসময় দেখে। তো ধন্যবাদ। যাই হোক, আপনি কথা বলতে পারবেন না বলে আমাকে বললো তুমি একটু কথা বলো। আপনার মেয়ের জন্ম বার হলো বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার। হ্যাঁ 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 বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার। আপনার মেয়ের জন্ম রাশি হলো বৃষ, হ্যাঁ বৃশ্চিক লগ্ন, হ্যাঁ হ্যাঁ কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, হ্যাঁ হ্যাঁ রাহুর মহাদশা, শনির অন্তর্দশা। টাইমিংটা কিন্তু ভালো নয়। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা, টাইমিংটা ভালো নয়। 4 নম্বর ঘরে মঙ্গল কেতু বৃহস্পতি বসে আছে, একটা ভৌমদোষ তৈরি করে বসে আছে। সমসপ্তমে চন্দ্র, নবম অধিপতি চন্দ্র, এটা ভালো। দশমে রাহু বসে আছে, পজিটিভ রাহু এখানে। কিন্তু রবি 3 নম্বর ঘরে ডিস্টার্ব করলো। কি করছে মেয়ে এখন? এখন বিএড করছি। মেয়ে এখন বিএড করছে, আগামী দিনে টিচিং লাইনে যেতে চাইছে। হ্যাঁ 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 টিচিং লাইনে তো যেতে চাইছে, একটু প্রতিকার করানো দরকার তো। আচ্ছা আচ্ছা। প্রতিকার না হলে হবে না। শারীরিক। শারীরিকটা পরে বলছি, এই প্রতিকার দরকার কিন্তু। আচ্ছা বৃহস্পতি কেতু একত্রে বসে আছে, রাহু দ্বারা দৃষ্ট বৃহস্পতি, গুরুচণ্ডালী যোগ। 4 নম্বর ঘরে মঙ্গল, ভৌমদোষ, মেয়েটি মাঙ্গলিক দোষে আবদ্ধ, আচ্ছা এটা মাথায় রাখবেন। আর জীবনে সাইন করা, জীবনে প্রতিষ্ঠা পাওয়া, জীবনে সাইন ফেম এগুলো পেতে সান গ্রহ ভীষণ পজিটিভ থাকতে হয়, রবি গ্রহটা ভীষণ পজিটিভ থাকতে হয়। কিন্তু এর জন্মযোগে সেই রবি গ্রহটা ডিস্টার্বের মধ্যে আছে। কি বললাম বুঝতে পেরেছেন? এখন কি করতে হবে বলুন, মানে ওর যে বিবাহ জীবনটা, মানে বিয়ে হচ্ছে না এখনো, ব্যাপারটা একটু যোগাযোগ করুন, কারণ 2 মিনিটের আমি 3 মিনিট সময় দেবেন, বেশি তো পারবো না। আপনি ওর কেরিয়ার বিষয়ে জানতে চেয়েছেন, কেরিয়ার বিষয়টা বলেই দিলাম। এবার বিবাহ, তারপর প্রশ্ন আসবে কখন হবে, তারপরে প্রশ্ন আসবে সরকারি চাকরি না ব্যবসা পাত্র, তারপরে কেমন তার ফ্যামিলি হবে, তারপরে মেয়ের শরীর স্বাস্থ্য কেমন। দেখুন, এটা মা হিসেবে প্রত্যেকটা মায়ের পর প্রশ্ন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা আপনার নয়, এটা প্রত্যেকটা মায়ের। কিন্তু সত্যি কথা বলতে একটা সিস্টেমিক টাইম তো, এর সব উত্তর আমার কাছে আছে। স্যার একটা কথা, মেয়ের এই শারীরিক মানে ওর যে শরীর স্বাস্থ্যটা, শরীর নিয়ে ভুগবেই, গাইনো সমস্যায় ভুগবেই আগামী দিনে। যদি মনে হয়, দেখুন এই মুহূর্তে আমি বলবো না, বলাটা উচিত হবে না, কারণ এই প্রোগ্রামটা এই মুহূর্তে হয়তো আপনারই কোনো মানে প্রতিবেশী বা পরিচিত বা আত্মীয় স্বজন দেখছে, মেবি। কি বলেন বুঝতে পেরেছেন? যদি মনে হয় একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি বৃহস্পতিবার করে হাওড়া ময়দান চেম্বারে থাকি, জাগৃতি চেম্বারে। যদি মনে হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি 45 বলাটা বলছো, মানে 8 ঘন্টা থেকে 40 মিনিট, 35 মিনিট, কখনো 1 ঘন্টা সময় দিয়ে দিই আমার চেম্বারে। আর আমার চেম্বারে আমি একসঙ্গে গ্যাদারিং করতে দিই না, একসঙ্গে ওই 20 জন, 30 জন, 40 জন আমি দেখতে পারি না, এটা আমার দুর্বলতা। আমি সীমিত মানুষ দেখি, প্রত্যেককে আলাদা আলাদা টাইম দিই, এবং আমার চেম্বারে যারা আসেন তারা প্রত্যেকে জানেন একসঙ্গে কাউকে গ্যাদারিং করতে দিই না। কাউকে 2টো টাইম, কাউকে 2.5টায়, কাউকে 3টে, কাউকে 3.5টে, এইভাবে টাইম আমি আলাদা আলাদা করে দিই, যাতে যে মানুষটাকে যে টাইম দেওয়া হচ্ছে সেখানে এসে ওয়েট না করতে হয়। সমস্যার জন্য আসছেন, এসে বসে থাকার জন্য নয়, টাইম লসটাকে নয়, কারণ সময়ের দাম প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সমস্যা থেকে বেরোতে চান তাহলে যোগাযোগ করতে হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বালুরঘাট থেকে বলছি। বালুরঘাট। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ব্যাপারে জানতে চাচ্ছি। আপনার নাম? আমার নাম অনন্যা চক্রবর্তী। অনন্যা চক্রবর্তী। ডেট অফ বার্থ বলুন।
20/5/1999। 20/5/99। জন্ম সময়? সকাল 8:15। 8:15। জন্মস্থান? বালুরঘাট। 20 তারিখ মে মাস 99 সাল, বৃহস্পতিবার হলো জন্মবার, সকাল 8:15, বালুরঘাট। হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? রাশি জানি, কর্কট রাশি জানি আমি। কর্কট রাশি, মিথুন লগ্ন, হ্যাঁ পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুধের বর্তমানে মহাদশা চলছে। বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি। কিন্তু সম্পর্কের দিক থেকে না, সম্পর্কটা বলবো না না, থাক বিবাহ নেই। থাক, ও বিষয়টা গোপন থাক। হ্যাঁ, হুম। ও বিষয়টা গোপন থাক। কি জানতে চাইছো? ভালো কেরিয়ার? হ্যাঁ, কেরিয়ার জানতে হবে। তোমার কেরিয়ার হবে ভাই, বোন, তোমার কেরিয়ার হবে। তোমার কেরিয়ার আছে, খুব সুন্দর তোমার কেরিয়ার হবে। তবে একটা জিনিস আমি তোমাকে পরিষ্কার বলছি, দাদা হিসাবে বলছি, বন্ধু হিসাবে বলছি, জীবনে বদনাম তোমার কিন্তু পিছু ছাড়বে না। কি ছাড়বে না? পিছু, তোমার বদনাম, অপবাদ আমার তোমার কিন্তু পিছু ছাড়বে না। সতর্ক, সতর্ক হও। ভাবে দিলে আমাকে। হ্যাঁ, বলো বলো। আমাকে কি করতে হবে? সতর্ক হতে হবে ফার্স্ট, আর যে বদনামের জায়গা আমি পেয়েছি সেটাকে আটকাও, আটকাও। কারণ তুমি নিজেও বুঝতে পারছো তুমি প্রচন্ড সৎ, সরল, যে কোনো মানুষকে সহজে বিশ্বাস করো তুমি। যাকে ভালোবাসবে নিজের হৃদয় থেকে ভালোবাসছো তুমি, সেটা আত্মীয় স্বজন হতে পারে, দাদা, কাকা, মামা, জেঠু, এবিসিডি। তুমি তাদের জন্য ঝাঁপিয়ে পড়ছো, তাদের বিপদে ঝাঁপিয়ে পড়ো, তাদের আপদে বিপদে পাশে গিয়ে দাঁড়াও, তোমার সাধ্য অনুযায়ী অর্থ হেল্প করো, তোমার সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে থেকে তুমি তাদের সাহায্য করছো। কিন্তু যতক্ষণ তুমি সাহায্য করছো ততক্ষণ তুমি ভালো, যখন সেটা পারছো না তোমার পেছনে কিন্তু অপবাদ, বদনাম এগুলো কিন্তু করছে। এটা কতদিন হতে চলবে আমার বদনামটা? এটা তোমার জন্ম ছক আমাকে বলছে। না, এটা কতদিন হতে চলবে? কত সাল মানে কত সাল নয়, এটা তোমার তোমার টোটাল জন্ম ছক। এটা তুমি এই মুহূর্তে টিভির সামনে আছো? না না, টিভিতে সরে আছি। তুমি টিভির সামনে ঝাট করে যাও, টিভির সাউন্ড অফ করো, ফোনে দেখো, ফোনে কথা বলো এবং টিভিতে দেখো, সামনে যাও তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, টিভি বন্ধ করে দিলাম। সামনে এসেছো? হ্যাঁ হ্যাঁ তোমার ডান হাত দেখো, ডান হাত, তোমার ডান হাত, হ্যাঁ, ডান হাত। দেখলাম। এই যে অনামিকা আঙুল, মানে কোড়ে আঙুলের আগের আঙুলটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার নিচে দেখো একটা রেখা রয়েছে, তার নিচে দেখো একটা রেখা রয়েছে, দেখো। কোন আঙুলটা বললে? অনামিকা আঙুল মানে কোড়ে আঙুলের আগের। কোন আঙুলটা আগে? হ্যাঁ আগে। এই যে বুঝতে পারছো, এই যে দেখো আমি দেখাচ্ছি, এই যে এই আঙুলটা, হ্যাঁ 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 হ্যাঁ। এই আঙুলের নিচে ঠিক এইখানটা দেখো একটা লম্বা লম্বা রেখা রয়েছে, দেখো। হ্যাঁ, রেখা আছে। আছে? হ্যাঁ অথবা না, জোরে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার দেখো সাইড থেকে একটা রেখা, এই বুড়ো আঙুলের এই কোণা এরকম একটা সাইড থেকে, যেন মানে পরিষ্কার ক্লিয়ার নয়, হ্যাঁ, মানে ভাঙা ভাঙা অবস্থায়, দেখো ওই রেখাটাকে, মানে এই যে আঙুলের রেখাটাকে দেখালাম ওটাকে নিচ থেকে দেখো কেটে দিয়েছে, দেখো গোড়া থেকে কাটা আছে, দেখো। হ্যাঁ, কাটা আছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম পরিষ্কার বলো। বলছে। হ্যাঁ, ঠিক বলছেন, ঠিক বলছেন। তুমি আমার হাত দেখিয়েছিলে? না, কাউকে দেখাইনি। এবার এবার এই আঙুলে আসো, এই তর্জনী আঙুল, মানে সেকেন্ড আঙুলটা, বুড়ো আঙুলের পরের আঙুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো এই সাইড ভালোভাবে দেখো, এই যে সাইড দেখো, এখান থেকে একটা রেখা বাইরের দিকে বেরিয়ে গেছে, দেখো, ছোট্ট একদম এইখানটা ছোট্ট একটা রেখা, হ্যাঁ হ্যাঁ, দেখে গেছে। ছোট্ট একদম ছোট্ট রেখা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, দেখো। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। বোন, আমি তোমাকে বোন বলছি, হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। তুমি আমাকে হাত দেখিয়েছিলে? হাত দেখিনি তেমন। তেমন নয়, তুমি আমাকে না 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 না। হাত দেখিয়েছিলে? না না না। আমাকে বলে দিয়েছিলে? হ্যাঁ? আমাকে বলে দিয়েছিলে অনুষ্ঠানের আগে? না, কিছু তো বলিনি। তুমি আছো বালুরঘাট, আমি আছি কলকাতায়, হ্যাঁ। তোমার হাত দেখা সম্ভব এখন এই মুহূর্তে? না না না। আমার দর্শক বন্ধুরা ভাবছে তুমি আগে থেকে বলে দিয়েছো। না না না, বলিনি। আমার প্রতি বিশ্বাস ভরসা হয়েছে?
আমার প্রতি বিশ্বাস ভরসা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখাও, বদনামটাকে আটকাও, তোমার কেরিয়ার হবে, তোমার কেরিয়ারটা হবে, এটাতে কে এবার কেরিয়ারটা হবে। যদি মনে হয় আমার সঙ্গে একটু পরে অনলাইনে যোগাযোগ করে নাও। বালুরঘাট থেকে বলছো, বালুরঘাট একটু ওপর দিকে যদি যাই, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, দিনাজপুর, দিনহাটা, কার্শিয়াং, শিলিগুড়ি, এই সমস্ত অঞ্চলের বহু মানুষ আমাকে অনলাইনে দেখায়। প্রতিকার শেষ কথা, প্রতিকার শেষ কথা আমার। তোমার চাকরি হবে, ভালো চাকরি হবে, কিন্তু ডিস্টার্ব আছে। কোথায় ডিস্টার্ব? একটা জায়গায় ডিস্টার্ব আমি পেয়েছি, একটু খাটতে হবে, কিন্তু তোমার চাকরি হবে। কিন্তু ওই যে বদনামটাকে তোমাকে আটকাতেই হবে, নাহলে তোমার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, টোটালটা কিন্তু ডিস্টার্ব করবে, টোটালটা ডিস্টার্ব করবে। আর আমি জানি তুমি কিছু না কিছু ধারণা করেছো, কোনো না কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেছো, সেখানে গিয়ে কিছু ধারণা করেছো, আমাকে বলতে হয়নি, তুমিই বলবে আমাকে, পরে তুমি আমাকে বলবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সমস্যা কোথায় সেটা যদি না বলতে পারি, সাবজেক্টটা শিখলামটা কি? কিন্তু দরকার প্রতিকার, দরকার প্রতিকার। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করা হয়, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করা হয়, করার পরই প্রতিকারটা দেওয়া হয়। আপনার পায়ে ব্যথা, আপনি আমার কাছে এলেন, আমি যদি ওই হাতুড়ি ডাক্তার যদি হয়, হাতুড়ি ডাক্তার যদি হয়, কি করবো? দুটো পেন কিলার দেবো, দুটো গ্যাসের ওষুধ দেবো, ছেড়ে দেবো। এটা তো ট্রিটমেন্ট নয়। যিনি রিয়েল ডক্টর বাবু আছে, তিনি কি করবেন? ওই পায়ে ব্যথাটা কেন? সেটা কোনো আঘাতজনিত কারণ, নার্ভ রিলেটেড কারণ, কোনো ক্ষত হয়েছে সেই কারণ, নাকি ওই ছোটখাটো যেই বাংলায় যে বলে না ফোড়া হয় সেই কারণ, নাকি কোনো অ্যাক্সিডেন্টের কারণে হাড় ভেঙে গেছে, কোনটা কারণ? আমি সেই পিন পয়েন্টটা আগে খুঁজি। পিন পয়েন্ট কেন, কি কারণে, কি জন্য হচ্ছে, পায়ের সমস্যাটা কেন, তারপর সেটাকে বার করে নিয়ে প্রতিকারে যাই। এখানেই আমার সফলতা। আর যে কোনো আমি বলি, অনেক জায়গায় গিয়েছেন, অনেক হাজার হাজার টাকা নষ্ট করেছেন, হ্যাঁ একটা জিনিস পেয়েছেন, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, একটা জিনিস পেয়েছেন, প্রতিশ্রুতি হয়ে যাবে, 2 মাস ওয়েট করা হয়ে যাবে, 4 মাস ওয়েট করা হয়ে যাবে। তারপর অনেকে আছে ফোনই ধরে না, অনেক জ্যোতিষ বন্ধু আছে ফোনই ধরে না, তাদের কাছে গেছেন, হাজার হাজার টাকা নষ্ট করেছেন, কাজের কাছে কিছু হয়নি। একবার আচার্য শ্রী দুলাল, নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করতে হবে। একবার আচার্য শ্রী দুলাল, সমস্যা আপনার, সমাধান আমার। যেটা পারবো না করজোরে বলে দেবো আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্যত্র চেষ্টা করুন, কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি নয়। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে তোতন কর্মকার, ডেট অফ বার্থ 5/2/1998। 5/2? হ্যাঁ, 1998। 5/2/1998। জন্ম সময়? জন্ম সময়টা জানি না, বলতে পারবো না। গুড, খুব ভালো লাগলো। যাদের জন্ম সময় জানা নেই, যাদের ডেট অফ বার্থ জানা নেই, তাদের জন্য আমি আছি। জন্ম সময়টা হচ্ছে 3টা 5। 3টে 5 জানা আছে? হ্যাঁ, এটা শিওর তো? শিওর। জন্মস্থান বলো। বাড়িতে? সেটা কি পুরুলিয়ায়? হ্যাঁ, পুরুলিয়া। পুরুলিয়ার কোথায়? বাড়িতে। আরে কোন থানা, কোন ডিস্ট্রিক্ট একটু বলো, কোন থানা? পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া। ওকে। জন্মবার কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার। রাশি লগ্ন জানা আছে? না। বিষ রাশি, মিথুন লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ, রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। কি করছো ভাই, কি করছো, কাজবাজ কি করছো? এখন কিছু করা হয়। কর্মের জায়গা ডিস্টার্ব হয়ে আছে, কর্মক্ষেত্র ডিস্টার্ব। নবমের স্থানে মঙ্গল কেতু বসে আছে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে, নবম মানে ভাগ্যভাব, সেই ভাগ্যর ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে আছে। তুমি হওয়া কাজগুলো হচ্ছে না, আটকে গেছে। যেখানে হাত দিচ্ছ বেকার হয়ে যাচ্ছে, সব ঠিকঠাক ভাবে এগোতে পারছো না।
অনেক কিছু ভাবছো, আমি এটা করবো, ওটা করবো, সেটা করবো, তো এটা করবো, কিন্তু কাজের বেলায় তুমি এগোতেই পারছো না। সর্ব কাজে বাধা হচ্ছে তোমার, সর্ব কাজে বাধা। তারপরেও একটা দুটো জায়গায় যেখানে কোনো কর্মে হতে যুক্ত হলে সেখানে স্যালারি থাকবে না। কি বলছি কথাগুলো বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। কি প্রশ্ন আছে, সমস্যা কি আছে বলো এবার আমাকে। মানে আমি আমার নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই। নিজের কেরিয়ার কি জানতে চাইছো বলো। এমনি কোনো চাকরি বা কিছু ইত্যাদি। কি করো এখন, কি করো? এখন কিছু করা হয় না। পড়াশুনো পড়াশোনা কমপ্লিট করে আছি। কি পড়েছো? এইচএস কমপ্লিট আছে। হ্যাঁ, এইচএস কমপ্লিট আছে। এইচএস কমপ্লিট করে আছো। করে এখন কি মানে ব্যবসা করবে না চাকরি বাকরি করবে, কি ভাবনা চিন্তা তোমার? এখন হঠাৎ সেই মুহূর্তে হয়নি, বুঝে উঠতে পারছি না কি করলে ভালো। তুমি বাড়িতে বসে ঘুমাও, এখন গরমকাল আছে তো, তুমি এই নাকে একটু সর্ষের তেল দিয়ে ঘুমাও, ভালো করে ঘুমাও। হ্যাঁ ভাই, আমি স্পষ্ট কথা বলি, শুনতেও তো খারাপ লাগে। তোমার বয়সটা কত বলো তো? আমার বয়সটা আছে আপনার 27 বছর। হ্যাঁ, 27 বছর। 27, 27। হ্যাঁ। এখনো নিজে থেকে ঠিক করতে পারছো না তুমি কি করবে। ব্যবসা করব বুঝতে পারছি না, কোনো কর্ম করব বুঝতে পারছি না, কোনো জ্যোতিষ বন্ধুর হেল্প সেভাবে নিয়েছো? না, কোনো বন্ধুর হেল্প নেই। কোনো বন্ধু না, কোনো জ্যোতিষীকে দেখিয়েছো? না না না। তাহলে বাড়িতে বসে ঘুমাও। জীবনে ভালো কিছু করার ইচ্ছে আছে? অবশ্যই তুমি পারবে না ভাই, তুমি পারবে না, বেকার বলা তোমার। তুমি জেগে জেগে ঘুমাও বাড়িতে, তুমি অনেক স্বপ্ন দেখবে, আমি এটা করবো, ওটা করবো, সেটা করবো, তো এটা করবো না, এই করবো, সেই করবো। কাজের বেলায় ঢং, কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার মধ্যে একটা লেজি ভাব রয়েছে। এখান থেকে তুমি উঠতে পারছো না। কাল করবো, পরশু করবো, তরশু করবো, এই ধরনের একটা টেন্ডেন্সি তোমার মধ্যে। একটু বকাঝোকা করলাম, কিছু মনে করো না, দাদা হিসেবে একটু বকাঝোকা করলাম। এইবার তোমাকে যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। ফার্স্ট মর্নিং উঠবে, সকালবেলায় উঠবে। কি বলছো শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সকালবেলা উঠে সূর্য প্রণাম করবে, হ্যাঁ। সকালবেলা উঠে সূর্য প্রণাম করবে। বাড়িতে তুলসী গাছ আছে? তুলসী গাছ, হ্যাঁ, গাছ আছে। তুলসী গাছের গোড়ায় জল দেবে। স্নান করে উঠে তুলসী মঞ্চে জল দেবে, এবং তুলসী গাছের গোড়া থেকে এই আঙুল, অনামিকা আঙুল, এই যে অনামিকা আঙুল, এই আঙুলটা, এই আঙুল, হ্যাঁ, এই অনামিকা আঙুল দিয়ে একটু মাটি নিয়ে কপালে তিলক করবে। 5 মিনিট 10 মিনিট পর মুছে দিও, অসুবিধা নেই, কিন্তু এটা কন্টিনিউ করো। আর যদি পারো একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো, যদি মনে হয় আমার সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করো, যদি ভালো কিছু চাও যোগাযোগ করো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। ভালো থেকো। যারা যোগাযোগ করতে চাইছেন সোমবারে আমাকে দমদমে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2 শুক্রবার মেচেদায়, মাসের 2 শনিবার বর্ধমান, মেচেদা, হাওড়া ময়দান, গড়িয়াহাট, দমদম প্রতিনিয়ত পাচ্ছেন। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর একটা জিনিস অবশ্যই, সোমবার, বুধবার, শুক্রবার আপনাদের সঙ্গে আমি আছি, লাইভ অনুষ্ঠানে আছি, সকল সময় আপনাদের সঙ্গে আছি। দীর্ঘ কয়েক বছর ধরে যেমন ছিলাম এখনো আছি। যদি আপনাদের রেজাল্ট দরকার হয়, বিভিন্ন জায়গায় গিয়েছেন, রেজাল্ট পাননি, সাবজেক্টের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে, ঘৃণা এসে গেছে, ঘৃণা, তাহলে বলবে একবার অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সব জায়গায় গিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, একবার সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য, প্রবলেম কোথায় তার সমাধান আমি দেব। ছেলে অবাধ্য, পড়াশোনা করছে না, পড়াশোনা করেছে ছেলে, ভালো চাকরি নেই, প্রবলেম কোথায়, সলিউশন আছে, যোগাযোগ করতে হবে। তন্ত্র মতে কাজ, রেজাল্ট হবে। মেয়ে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে কলহ, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে 3 নম্বর ব্যক্তি প্রবেশ করেছে, সংসারটাকে ডিস্টার্ব করে দিচ্ছে, কিন্তু ওই মেয়েকে কিছু ধারণ করাতে পারবেন না, আপনার ওই ছেলেটাকে কিছু পড়াতে পারবেন না, ধারণ ছাড়া কাজ। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আপনি নিজে জীবনে ব্যবসা করছেন, কিন্তু ব্যবসার হাল ভালো নয়,
তন্ত্রমতে কাজ, একবার আসতে হবে। ভালো বাড়ি করেছেন, টিকতে পারছেন না, অশান্তি, ঠিক করে দেওয়া যাবে, তার জন্য আসতে হবে। শুধুমাত্র ফোনে জানবো এবং জানবো এবং জানবো করলে হবে না, কারণ ফোনে সমস্যা আপনিও জানেন, সমস্যা আমিও জানি, এখানে সমাধান নয়, সমাধানের জন্য আসতে হবে। নমস্কার, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ওয়াইফ থেকে অত্যাচারী। ওয়াইফের নাম বলুন। ওয়াইফের নাম আছে পিয়ালি ভট্টাচার্য। পিয়ালি ভট্টাচার্য। পিয়ালির ডেট অফ বার্থ বলুন। 23/5/1993। আরেকবার বলুন। 23/5/1993। 23 তারিখ 5 মাস 1993 সাল, হ্যাঁ, তাই তো? 23/5/1993। হ্যাঁ স্যার। হ্যাঁ, জন্ম সময় বলুন। তোমার সকাল 10:35, 10:35। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কোথা থেকে বলছেন আরেকবার বলুন। আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি থেকে বলছেন। আপনার ওয়াইফের জন্মবার তো রবিবার। হ্যাঁ, বৃষ রাশি কর্কট লগ্ন, বৃষ রাশি কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা। আপনার ওয়াইফ কি করছে এখন বর্তমানে? ওয়াইফ কিছু করছে না। শরীর স্বাস্থ্য ভালো আছে? না, দীর্ঘদিন ধরে ভুগছে? অনেকদিন থেকে এই শরীরের সমস্যা। ডাক্তার দেখাচ্ছেন? ডাক্তার দেখাচ্ছি। ওষুধ খাচ্ছে? হ্যাঁ, ওষুধ খাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। কি সমস্যা হয়েছে? সমস্যা শরীরে আজকে হচ্ছে, কালকে হচ্ছে, এই নানা রকম সমস্যা। দেখুন, এই যে জন্মছকটা পেলাম, ডাক্তারবাবুর কাজ ডাক্তারবাবু করবে, ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, অবশ্যই দেখাতে হবে, হুম, কিন্তু একাদশ ঘরে অশুভ কিছু কানেকশন হয়ে আছে, নিজের কাছের মানুষের দ্বারা তন্ত্রক্রিয়ায় ক্ষতি করা আছে, যে কোনো 1000 ডাক্তার দেখালে 1000 ওষুধ খাওয়ালে একদম মানে সারবে না, হ্যাঁ, সারবে না, তাহলে ক্ষতি করা আছে, ক্ষতি। হ্যাঁ, ওর সঙ্গে আমার একটুখানি মাঝে আপনার কর্মের জায়গা ডিস্টার্ব, কর্ম আপনার কাজ বাজে জায়গা ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাজের দিকে ডিস্টার্ব হচ্ছে। আমি তা এর জন্য আপনি বাড়িতে বসে থাকলে হবে না। হ্যাঁ, কাজের ডিস্টার্ব খুব অসুবিধা। সোমবারে আমি দমদমে আছি, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার যোগাযোগ করুন, সোমবারে দমদম। নৈহাটি থেকে বলছেন, নৈহাটি থেকে বহু মানুষ দমদমে আসছে, ওয়াইফকে যদি নিয়ে আসতে পারে নিয়ে আসবেন, যদি না পারে দরকার নেই, যে ট্রিটমেন্টটা দেবো সেই ট্রিটমেন্টটা ব্যবহার করুন, আর কিছু করতে হবে না। ও খুব ভুগছে জানেন, আমার সঙ্গে একবার যোগাযোগ করুন দমদমে। দমদমে। সোমবারে আমি আছি দুপুর 3টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। দুপুর 3টে থেকে 6:30 পর্যন্ত দমদমে। একদম। দমদমে কোন দিকে স্যার? নিচের নম্বরে একবার ফোন করুন, নিচের নম্বরে ফোন করুন, আমার অ্যাসিস্ট্যান্ট বলে দেবে, ঠিক আছে? কর্মের জায়গা ডিস্টার্ব আপনার, আপনার ওয়াইফের শারীরিক জায়গা ডিস্টার্ব, তন্ত্রক্রিয়ায় ক্ষতি করা আছে, নিজের কাছের মানুষ ডিস্টার্ব করে রেখেছে, একদম নিজের কাছের মানুষ। আপনি 1000 চেষ্টা করলেও বেরোতে পারবেন না, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছে, কন্টিনিউ মেডিসিন, ডক্টর, বাট নট রিলিফ। ডাক্তারবাবু হেল্প অবশ্যই প্রয়োজন, ডাক্তারবাবুকে অবশ্যই দেখাতে হবে, কিন্তু গ্রহগত যে কানেকশন তৈরি হয়েছে সেটার ট্রিটমেন্ট না করলে সহজে মিটবে না। নমস্কার। নমস্কার, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছিলাম। কাটোয়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের সঙ্গে। মেয়ের নাম একটু বলুন। মেয়ের নাম শ্রেয়সী পাল। শ্রেয়সী। শ্রেয়সীর ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 19/11/2000। 19/11/2000 সাল। জন্ম সময়? জন্ম সময় সন্ধ্যে 5:15। সন্ধ্যে 5:15। জন্মস্থান? কাটোয়া। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? হ্যাঁ, ভালো লাগে। ধন্যবাদ। আপনার মেয়ের জন্মবার হলো সানডে, রবিবার। রবিবার, হ্যাঁ। জন্মরাশি সিংহ, আচ্ছা। বৃষ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। পড়াশোনা করছে বর্তমানে? হ্যাঁ, পড়াশোনা করছে। ভালো পড়াশোনা করছে। কি কি নিয়ে পড়াশোনা করছে? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা এই জাতীয় কিছু?
ও পড়ছে বোটানি, বোটানিতে এমএসসি করছে। বোটানি এমএসসি। ডক্টর দিকে যাওয়ার ইচ্ছা আছে না? ও কি করতে চাইছে? কি ওর তো কোনো স্থিরতা নাই, মানে কি আমি ওইটা জানতে চাচ্ছি, ওর চাকরি বাড়ি হবে অনলাইনে? প্রথম কথা কিছু মনে করবে না, এই যে জন্মছকটা, যেটা পেলাম, এটা যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যদি এগোতে পারতো খুব ভালো হতো। আচ্ছা এটা বেস্ট। আচ্ছা যেহেতু বোটানি নিয়ে এগোচ্ছে, হবে না এটা বলবো না, হবে। কিন্তু এই যে জন্মকুণ্ডলীটা পেলাম, ওর মধ্যে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আমি এটা করব মানে করব, আচ্ছা এটা যাব মানে যাব। যদি নিজে যেটা সিদ্ধান্ত নেবে ওর ফোকাসটা সেদিকেই। আচ্ছা সেই সেই সিদ্ধান্তটা নিতে গিয়ে সেটা ভুল হলেও এগোবে, ঠিক হলেও এগোবে, ওর ফোকাসটা সোজাসুজি, এদিক ওদিক দেখবে না। এবং যে কারণে এর কেরিয়ার ডিস্টার্বটা হবে। কারণ পিতামাতার কথা শুনবে না এটা বলবো না, শুনবে, কিন্তু নিজের প্রায়োরিটিটা বেশি দেয়। ও বাবা কথা শুনতে যায় না। তা আমার কথাটা মিললো, নিজে যেটা মনে করব সেটা সবার আগে, আচ্ছা এই জায়গাটা ওর মধ্যে রয়েছে। এটাকে ঠিক করতে হবে। ভালো কেরিয়ার হবে না নয়, হবে। এক্ষেত্রে শুক্র কেতুকে একটু ঠিক করতে হবে। ওর বিবাহে ডিস্টার্ব হবে না? হ্যাঁ, বিবাহ তো ডিস্টার্ব একদম। বিবাহ হলে বিবাহ টেকা দায়। তার প্রেমে পড়ে যাওয়ার ভয় আছে? হ্যাঁ, বলুন প্রেমে কোন ছেলের পারলে পড়ে যাওয়ার ভয় আছে না? সব থেকে আপনি এমন একটা প্রশ্ন করলেন পিতা হিসাবে, প্রশ্ন যখন করেছেন উত্তর আমি দেব। সেটা হলো, এর আগে ফার্স্ট লাভ কেউ টিকেছে সেটা আমাকে বলুন তো এবার। না না না, ও কোনো প্রেম টেম করার কিছু উপায় নেই। উপায় নেই, কিন্তু ফার্স্ট প্রেম জীবনে টিকবে না, এটা মাথায় রাখুন। আচ্ছা আচ্ছা ফার্স্ট প্রেম ওর জীবনে টিকবে না, ওর বিবাহিত জীবনটা প্রবলেম হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, একজন ভালো জ্যোতিষ বন্ধুকে একটু দেখিয়ে নেবেন। আর আপনি কি করেন? কোনো সার্ভিস? আমি চাকরি করতাম, এখন রিটায়ার করছেন। কারণ জন্ম ছকে বাবার জায়গা যেটা পেলাম, সার্ভিস নট বিজনেস। হ্যাঁ আমি চাকরি করতাম। হ্যাঁ, করতেন বা করেছিলেন বা বর্তমান সেটা পরের কথা, কিন্তু আপনার এর পিতার জায়গা হলো সার্ভিস নট বিজনেস। হ্যাঁ ঠিক আছে। ঠিক, ধন্যবাদ, ভালো থাকবেন। যদি মনে হয় আমার যদি কোনো রকম হেল্প যদি দরকার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সবাই জানান দিয়ে দিয়েছে। জীবনে চলার পথে অনেক সময় আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি না। আমার কাছে আসে, মানে আমার কাছে অনেকেই এসেছে এরকমই, ছেলেকে ভালো কেরিয়ার করানোর জন্য, ভালো এডুকেশন দেওয়ার জন্য ভালো ইনস্টিটিউটে ভর্তি করিয়েছে, কিন্তু সেই ছেলেটি বা সেই মেয়েটি সেই লাইনটা ধরে এগোতে পারবে কি পারবে না সেটা বিচার করা হয়নি। ডিগ্রির উপরে ডিগ্রি হয়ে গেছে, সার্টিফিকেট হয়ে গেছে, কিন্তু সেই সার্টিফিকেট যদি কাজে লাগাতে না পারি, আমি যদি একটা ভালো কেরিয়ার যদি না তৈরি করতে পারি, তাহলে সেই সার্টিফিকেটের কোনো দাম থাকে না। কারণ সত্যি কথা বলতে আজকের দিনে কয়েক হাজার উচ্চশিক্ষিতা মানুষ বর্তমানে রাজপথেও বসে আছে বা অনেকের বাড়িতে আছে বেকার। তাদের ওই সার্টিফিকেট কিন্তু আর সেভাবে কাজে লাগাতে পারছে না। অনেক মানুষ আছে যারা হয়তো ভালো অ্যাক্টিং করে, ভালো সিঙ্গিং করে, ভালো ড্যান্সিং করে, কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম পায় না। এই প্ল্যাটফর্ম কে দেয়? সান, রবি। যাদের রবি ভালো না থাকে তারা কিন্তু প্ল্যাটফর্মটা সহজে পেতে পারে না। হ্যাঁ, এর পাশাপাশি সেই মানুষটার শুক্র রাহুর কানেকশন ভালো থাকতে হবে। শুক্র রাহু চন্দ্র এবং বৃহস্পতি রবি যদি সাপোর্ট করে, একাদশ ভাব, দশম ভাব, 6 নম্বর ভাব যদি সাপোর্ট করে, সে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে, তার কেরিয়ারটাকে তৈরি করতে পারবে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করবার, যারা রেজাল্ট নেওয়ার ইচ্ছে আছে তারা একবারই যোগাযোগ করবেন অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।